2008 সালে নির্বাচন, আমরা তখন মহাজোটে ছিলাম, যার জন্য আমাদের দোষর বলা হয়। তখন আমরা মহাজোটে থাকাটা কি অযৌক্তিক ছিল? নির্বাচন আমাদের শাসন ব্যবস্থার পরিবর্তন ছাড়া এই যে বলা হয় 15 বছরের দুঃশাসন ইত্যাদি, এটা কিন্তু আরও পিছনে চলে আসা উচিত। দুঃশাসন আগেও হয়েছে এবং সেটা আমি কারো দোষ দিই না, সিস্টেমের কারণে হয়েছে। আমি এটাই বলছি বারংবার যে আমাদের সংবিধান দানব সৃষ্টি করছে এবং আমাদের রাজনীতিবিদরা, আমাদের লজ্জার বিষয় হলো আমরা এটাকে গণমুখী না করে, অন্যান্য দেশে গণমুখী করা হয়, আমরা কেন্দ্রীভূত করেছি। যখনই সরকারে গেছি, সরকারের ক্ষমতা বাড়িয়েছি, সরকারের প্রধানের ক্ষমতা বাড়িয়েছি, সেটার থেকে বিভিন্নভাবে ফায়দা লোটার চেষ্টা করেছি। এই কারণেই সংবিধান সংশোধনের প্রশ্ন এসে, কেননা আবার 2008 সালে নির্বাচন, আমরা তখন মহাজোটে ছিলাম, যার জন্য আমাদের দোষর বলা হয়। তখন আমরা মহাজোটে থাকাটা কি অযৌক্তিক ছিল? কারণ তখন তো আমরা আন্দোলন করেছিলাম একটা বিষয়। পরবর্তীকালে আমরা সেখানে সেই মহাজোটে গিয়ে যে নয়, জনস্বার্থে নয়, সেটা আমি করিনি এবং এই কারণে আমি একবার রেজিগনেশন পর্যন্ত দিতে গিয়েছিলাম। আমার রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে ইনকোয়ারি করে যে কোনো সরকারের সঙ্গে থাকার সময়ও আমরা তাকে সমর্থন করি নাই। তো এরপরে সেই সরকার, সেটাও ছিল সম্পূর্ণ নির্বাচিত সরকার, অবৈধ সরকার নয়, নির্বাচিত শুধু নয়, এথিক্যালি এবং আইনগতভাবেও এটা একটা সঠিক সরকার ছিল। কিন্তু তারপরে তারা যেটা করেছে সেটা হয়তো ভালো করেনি বা ভালো করছে, সেটা আমি যেটা বললাম, সংবিধান থাকাতে তারা সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়েছে। পরবর্তীকালে অনেক কিছু বেসিক রাইটস কার্টেল করা হয়েছে, অনেকখানি জনগণের অনেক কিছুতে সংবিধানের 1/3 পর্যন্ত 15th অ্যামেন্ডমেন্ট করে তাকে কোনো সময় পরিবর্তন করা যাবে না, এই ব্যবস্থা করা হয়েছে, যেগুলি যুক্তিসঙ্গত কিছু নয়। ফলে যেখানে প্রশ্ন আসলো, সেই কারণেই প্রশ্ন এসেছে যে আমরা শুধু একটি সুষ্ঠু নির্বাচন নিয়েই সন্তুষ্ট থাকলে চলবে না, আমাদের একটি সাংগঠনিক কাঠামো, আমাদের একটি সাংবিধানিক কাঠামোতে একটি সংস্কার করতে হবে, যার মাধ্যমে আমাদের গভর্নিং সিস্টেম, শাসন পদ্ধতির কিছু পরিবর্তন হয়। আমাদের এই দুটো নির্বাচনের কথা বললাম, 8ম এবং 9ম সংশোধন, এই সংবিধান, এখানে কিন্তু 2/3 মেজরিটি ছিল। কারণ 2/3 মেজরিটি থাকলে একটি সরকারের